আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম। হ্যাঁ ভাই, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। হ্যালো। আচ্ছা হুজুর, আপনি তো দিনাজপুরের আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ইস্তেমা দিনাজপুরে আছি তো। ইস্তেমার কারগুজারি বলেন, একটু উম্মত শুনুক। ইস্তেমার কারগুজারি, হ্যাঁ, এক নম্বর তো বিকেলবেলা আমাদের ওলামা একরামদের একটা নিষেধ ছিল। জি। এখানে প্রায় 100 ওলামা একরাম ছিল। কতজন? 100? 100। জি আলহামদুলিল্লাহ। তারপর? সময় সময় সংক্ষেপের কারণে ওনাদেরকে কোনো মেহমানদারি করতে পারিনি, তো আগামীকাল সকালে আবার ওনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। জি আমরা একটু মেহমানদারি সকালে নাস্তার দাওয়াত দিচ্ছি ওনাদেরকে। জি। তো ওনাদেরকে নিয়ে আবার সকালবেলা আমরা একটু এক্সেলাপ করবো, ওনাদের সাথে একটা ছোট করে মশারাও করবো যে কিভাবে এখানে আমরা মেহনত করতে পারি। আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর ইজতেমাতে মূল মাজমা 30 থেকে 35,000-এর মাজমা। প্যান্ডেলে কি পরিমাণ লোক ধারণ ক্ষমতা? প্যান্ডেলে 30,000-এর প্যান্ডেল ছিল। আর প্যান্ডেল কি আজকে পুরো ভরে গেছে? হ্যাঁ, প্যান্ডেল কি পুরো ভরে গেছে? প্যান্ডেল তো কালকেই ভরে গেছে পুরো। তারপর? আর আজকে এই পাশে আর একটা প্যান্ডেল করা হয়েছে। তো ওখানে 3 সেট করা হয়েছিল। তো আল্লাহ তাআলার খুব একটা সাহায্য যে কোনো বৃষ্টি হয়নি, ঝড় হয়নি, রোদ্রের আলহামদুলিল্লাহ। তাপও খুব কম। জুম্মার নামাজের সময় একদম পুরা ছায়া ছিল, জি কোনো ইয়ে হয়নি। জি আর জুম্মার মাজমাও প্রায় 50 থেকে 60,000-এর মাজমা ছিল জুম্মাতে। জি আর জুম্মাতে এখানকার খাওয়াস দিনারা ছিলেন। খাওয়াসের প্রোগ্রাম ছিল 11টা থেকে। জি খাওয়াসের প্রোগ্রামে ওনারা ছিলেন। জি 29 যিনি প্রাথমিক মুস্তাফিজুর রহমান সাহেব, জি উনি ছিলেন। জি। এবং উনি কিছু কারগুজারিও শুনিয়েছেন আচ্ছা যে আমাদের কাছে ওলামা একরাম আসছিল যে এরা সব সন্ত্রাসী, এদেরকে যদি আপনি পারমিশন দেন আপনার অনেক বদনাম হয়ে যাবে, সে কাজে এদেরকে একটু নিষেধ করেন। তো উনি তাতে সাথীদের ব্যাপারে এরকম বলছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের ব্যাপারে বলছে। তারপর? তারপর উনি বলছে যে উনি প্রত্যেকটা উত্তর দিয়েছে, কেন এরা তো এতদিন করেনি, এখন কেন করবে। শেষ পর্যন্ত অনেক কথা বলে লাস্টে এই কথা বলছে, দেখেন আপনি যদি এই ফুলবাড়িয়া দিনাজপুরে যদি পারমিশন দেন জি তাহলে ওরা সারা বাংলাদেশে ইজতেমা করবে। জি তো মন্ত্রী সাহেব বললেন যে তাহলে তো আরো ভালো, খুশির সংবাদ। আমরা জি। তো চাচ্ছি যে সারা বাংলাদেশে ইজতেমা হোক, ইজতেমা আচ্ছা হওয়া মানে তো ভালো। তো আলহামদুলিল্লাহ তাতে ওরা যত রকমের চেষ্টা ছিল, কোনো চেষ্টায় তাদের সফল হয়নি। এবং আলহামদুলিল্লাহ। আর এত ইতমিনানের সাথে, আর মাজমাও একদম বাছাই করা মাজমা। আচ্ছা বয়ানের সময় কেউ ঘোরাঘুরি করে না, আল্লাহ একদম আকবার আল্লাহ। মাজমার ভিতরে ছিল সব। আর তশকিল দুপুর পর্যন্ত 37টা জমাত রেডি হয়ে গেছিল। তিন এখন চিল্লার? হ্যাঁ 3 চিল্লার? হ্যাঁ, তিন চিল্লা মিলে। আচ্ছা তো এখন হবে বেশ কিছু জামাত এখন, মানে আসলে ওই সঙ্গে সঙ্গে তো তশকিলের কামরায় যেতে চায় না। জি তো এখন লাস্ট তশকিল চলছে, মসজিদ ভাইয়ের বয়ান ছিল, জি। বয়ানের পুরো ফুল তশকিল হবে, তারপরে নামাজ হবে আচ্ছা মোটামুটি। আজকে কি ইজতেমা আজকে শেষ হয়ে যাবে নাকি আগামীকালকে? হ্যাঁ, আগামীকাল 11টায় দোয়া হবে। আচ্ছা 11টা থেকে দোয়ার জন্য বলবে। 9:30 থেকে হেদায়েত শুরু হবে। আচ্ছা হেদায়েতের পরে দোয়া হবে, 11:30টার ভিতরে দোয়া শেষ হয়ে যাবে। আর এলান করা হবে যে 12টায় জোহরের নামাজ হবে, যারা নামাজ পড়তে যায় 12টায় জোহরের নামাজ পড়ে চলে যাবে। আচ্ছা। এবং জি বলেন। এই মাজমা যেটা আসছে, ওয়াসিফ ভাইদের একটা জামাত যাবে বগুড়াতে। আচ্ছা বগুড়াতে কালকে দুপুরে যে ওখানে খাওয়া দাওয়া করে, ওখানে প্রোগ্রাম আছে, মুক্তিরদের প্রোগ্রাম আছে, আচ্ছা প্রোগ্রাম আসতেছে। আর আচ্ছা আমাদের ওলামা একরাম যারা আমরা আসছিলাম একটা গাড়িতে, আমরা কালকে হাজি দানেশে যাব দিনাজপুর। আচ্ছা ওখানে ছাত্রদের ভিতরে একটা প্রোগ্রাম করে, কেননা ওখানে দিনাজপুরে এই কথা খুব প্রসিদ্ধ হয়ে গেছে, এখন কোনো আলেম ওলামাই নাই তবলিগের আচ্ছা ভিতরে। আচ্ছা এজন্য আমরা এই সমস্ত স্টুডেন্ট যারা আসবে তাদের সাথে দেখা করবো। আর আচ্ছা আজকে আমরা তো চিন্তা করছিলাম যে ওলামাদের নিঃশেষে কোনো আলেম হবে কিনা, এটা জি খুব চিন্তা করছিলাম, কিন্তু দেখলাম জি। যে 100-র উপরে ছিল ওলামা একরাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো আমরা সময় খুবই সংক্ষেপ ছিল, তো 5:15টায় নামাজ হওয়ার পরে আসর মাগরিবের মাঝখানের সময় খুব অল্প। আচ্ছা এই জন্য আমরা কথাবার্তা হয়েছে, জি নাকি কিছু এক্সট্রা দরকার ছিল, ওনাদের সাথে পরিচয় হওয়া দরকার ছিল, সেটা আর আমরা করতে পারিনি। এই জন্য আমাদের রেজাউল ভাই ওনারা
দাওয়াত দিলেন ওলামা ইকরামদেরকে জি ঢাকার ছাত্রদের পক্ষ থেকে। তো কালকে সকালবেলা আমাদের নাস্তার দাওয়াত। তো এটা আমরা তো মনে করেছিলাম যে 2-4 জন হবে, 2-4 জন হয়তো হবে আশেপাশে, আচ্ছা কিন্তু আস্তে আস্তে দেখলাম আস্তে আস্তে আমাদের যে রুমে, মাদ্রাসার যে রুমে আমরা প্রোগ্রাম করেছিলাম ওই পুরা রুম ভরে গেছে, আর জায়গায় ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি আমার গুনে দেখলাম যে 100-এর উপরে উলামা ইকরাম আছে। ও আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর, আরেকটা ব্যাপার হচ্ছে যে জুম্মার নামাজে মোটামুটি কি পরিমাণ লোক হয়েছে আপনার আনুমানিক? 50,000-এর উপরে। 50,000-এর উপরে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবং কোন রকম কোন ফিতনা কি হয়েছে নাকি, সম্ভাবনা দেখছেন নাকি এরকম? একদম একদম ভাবে মানে নিরিবিলি এত সুন্দর পরিবেশে ইজতেমা আমি কোনোদিন দেখিনি। আচ্ছা আর আমি দেখলাম যে বাংলাদেশের 64 জেলার প্রথম ইজতেমা হিসেবে আল্লাহ তাআলার নসরত, এমন ভাবে আল্লাহ তাআলার নসরত আসছে যে আলহামদুলিল্লাহ। আমরা তো বৃষ্টির মৌসুম ছিল, আমরা যেদিন আসলাম সেদিন বৃষ্টি হলো। আচ্ছা সাথে দোয়া করলে আল্লাহ আমাদের ইজ্জতটা বাঁচান। জি তো আল্লাহর রহমতে এক ফোঁটাও বৃষ্টি পড়েনি, জি রোদের তাপও কম ছিল। জুমার নামাজের সময় তো অনেক সাথীরা প্যান্ডেলের ভিতরে ছিল না, বাইরে। তো মনে আচ্ছা হচ্ছিল যেন আকাশে একদম ছায়া করে রাখছে, আকাশটাই মনে হচ্ছিল যেন তাবু। এত আচ্ছা সুন্দর ঠান্ডা পরিবেশে জুমার নামাজ হলো, জুমার পরে বয়ান হলো। আর সবচেয়ে বেশি খুশির সংবাদ যেটা, সেটা হলো মানে মাজমা যেমন নাকি আমাদের ইস্তেমাগুলো হলে পারে দেখা যায় যে অর্ধেক মাজমা বাজারে ঘোরাফেরা করছে, এদিকে ওদিকে যাচ্ছে। জি বয়ানের সময় কেউ বাইরে নেই, সব একদম সুন্দরভাবে বয়ান শুনছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। ভালো একটা মাজমা ছিল। আর আর আমরাও চিন্তা করছি যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বহুত বড় নসরত আমাদের জন্য। অবশ্যই অবশ্যই। ইস্তেমাটা খুব সুন্দরভাবে করালেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। দোয়া করছি, আকাশের অবস্থা খুব ভালো, আশা করি ইনশাআল্লাহ দোয়া রাখছি। মাস্তুরাতের কোনো তশকিল হয়েছে ওখানে? হ্যাঁ আমাদের পুরুষদের ভিতরে মাস্তুরাতের জন্য কোন রকম তশকিল হয়েছে? হ্যাঁ, মাসুরাতের হচ্ছে, বিদেশির জন্য হচ্ছে, বিদেশি তশকিল হচ্ছে, মাসুরাতের তশকিল হচ্ছে। কিরকম? বাকি কয়টা জামাত যে হচ্ছে আমি মুহূর্তে বলতে পারছি না। আগামীকাল সকালে ফজরের পরে ওয়াসিফ বয়ান আছে, 3 চিল্লাওয়ালারা সামনে বসবে। জি ওই সময় একটা বড় ভালো একটা তশকিল হবে বিদেশের জন্য। জি 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 তশকিল কালকে সকালবেলা হবে ইনশাআল্লাহ। জি জি ওয়াসিফ ভাই কালকে বয়ান করবেন সকালে। জি। ওই 3 চিল্লা সাথীরা সামনে থাকবে, তাদেরকে সামনে রেখে বয়ান হবে। আচ্ছা আজকে জুম্মার নামাজে দিনাজপুরের কারা কারা, মানে মনে করেন যে প্রশাসনের অথবা বিভিন্ন জায়গার যত বড়রা আছেন, দুনিয়ার বড়, দিনের বড়, এরকম কারা কারা উপস্থিত ছিলেন? হ্যাঁ, মন্ত্রী সাহেব নিজেই ছিলেন। আচ্ছা মুস্তাফিজুর রহমান গণশিক্ষা একটা আছে, সেটার যিনি মন্ত্রী, জি তিনি নিজে ছিলেন এবং খুবই আন্তরিক, সবার সাথে দেখা সাক্ষাৎ করলেন, সালাম মুসাফা করলেন। জি এবার জুমার নামাজ পড়ে যাওয়ার সময় সবার সাথে মুসাফা করলেন এবং বললেন যে আমি তো থাকতে চেয়েছিলাম, তো আমার ওয়াইফ হসপিটালে, তো অপারেশন ছিল, অপারেশন সাকসেস হয়েছে, আলহামদুলিল্লাহ। আছে, দোয়া করেন। তো আমি একটু যেতে হচ্ছে, এই জন্য আমাকে একটু মাফ করবেন। ডিসি সাহেব, এসপি সাহেব, ওনারা অধিকার যারা আছেন প্রশাসনের? ওরা তো ছিলই, র্যাব ছিল, পুলিশের অফিসাররা ছিল, তারপরে মানে সব ধরনেরই একটা খাওয়াজ, তো প্রায় 100 জন মতো খাওয়াজ ছিল। খাওয়াজদের হলো, হ্যাঁ, ইন্তজাম হয়েছে খাওয়াদের জন্য খাস। হ্যাঁ, তো খাওয়াজের যাদের বয়ানে যারা বসছিল ওরা সবাই এখানে নামাজ পড়ছে, জুমার নামাজ। আরেকটা বিষয় হলো হুজুর, যে দিনাজপুরবাসীর ইজতেমার ব্যাপারে কেমন মনোভাব দেখলেন? স্বতঃস্ফূর্ত মনোভাব ছিল ওনাদের, নাকি কোন রকম? এখন শুধু কয়েকটা হালকা আর একটা থানা একটু দুর্বল, তাদেরকে, কেননা এই যে 1 সপ্তাহ ধরে প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবরা বয়ান করছে যে ইজতেমাতে খবর যাবেন না, জামাত এখানে আপনারা যাবেন না। ইমাম সাহেবরা বিভিন্ন জায়গায়, আর কিছু কিছু এলাকাতে এরকম যারা উসুলি দিচ্ছিল, এক এলাকাতে বললো যে আমরা 12টা জামাতে কথা বললো। তো আসবার সময় ওরা এসে আলেম ওলামারা এসে নিষেধ করছে, এখানে যাবেন না।
বাধা দিচ্ছে রাস্তায় কোথাও? সবাইকে আনতে পারেনি, 12টা জামাতের ভিতরে 4টা জামাত আমরা আনতে পেরেছি। তো কয়েকটা জায়গাতে এরকম তারা খুব বেশি মেহনত করছে আমাদের সাথীরা। আসলে দিনাজপুর তো খুবই একটা কঠিন জায়গা ছিল। আচ্ছা, এখানে কি এরা কি আমাদের জামাতগুলো যখন আসে ইস্তেমার ময়দানে তখন এদেরকে কেউ কি বাধা প্রদান করছে? এখন এই যে ইস্তেমা তাই হওয়ার পরে কেউ বাধা দেয়নি, কিন্তু গ্রামে গ্রামে ইউনিয়নে আলেম ওলামারা বলছে যে আপনারা যেন না। আচ্ছা 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 আচ্ছা। আর হলো যেটা ইয়েরা ওলামা একরাম অনেক চেষ্টা করছে, মসজিদেও চেষ্টা করছে যাতে এরা না যায়, কিন্তু এখানে কোনো কাজ হয়নি। আর কিছু কিছু এলাকাতে যেমন নাকি এক এলাকাতে তারা আসতে পারেনি, তাদেরকে পুরোপুরি বাধা দেওয়া হয়েছে। তো ওখান থেকে দেখা যায় যে এক জায়গা থেকে একটা হালকা থেকে 10-12 জন আসছে। বাকি ফুলবাড়িয়া যেখানে ইস্তেমা, এই ফুলবাড়িয়া থেকে প্রায় 15,000 লোক আসছে ইস্তেমার ময়দানে। ফুলবাড়িয়াতে কালকে ওরা বললো 15,000-এর মতো আমাদের ফুলবাড়িয়ারই আছে। আর বাকি অন্যান্য থানা থেকে আসছে, হিলি থেকে আসছে, সিঁড়ির বন্দর, তারপরে ঘোড়াঘাট, বিরামপুর, বিরল, এই সমস্ত জায়গা থেকে, তারপরে জায়গা আছে সম্ভবত, সব থানা থেকে লোক আসছে এবং সবাই খুবই খুশি, খুবই আনন্দিত। কিছু কিছু সাথে বলছে যে আসলে আমাদেরকে তো ভুল বোঝানো হয়েছিল, তো আমরা তো দেখলাম যে না ঠিকই, কোনো সমস্যা নেই, সবকিছু ঠিক আছে। এখানে অনেক হয়ে গেছে। আমরাও অনেকে বুঝতে পারিনি, বিশেষ করে আজকে যে সমস্ত ওলামায়ে-কেরাম আসছিলেন এটা খুবই ভালো, খুব নমনীয় দেখলাম। কেউ কোনো উত্তেজিত হওয়া বা এরকম ধরনের ছিল না। অধিকাংশই ইমাম সাহেব ছিল, জামাত নামাজ পড়ানোর পরে সবাই আসছে, আজকে বয়ানও শুনছে ওনারা। আচ্ছা আচ্ছা, কালকে দোয়াতেও শরীক হবে ইনশাআল্লাহ। আচ্ছা হুজুর, এখন কি মোটামুটি বোঝা যায় যে আমাদের একটা জেলার ইস্তেমা হইলো, তার মানে আল্লাহ তাআলা ইফতেদা করে দিলেন, শুরুয়াত তো করে দিলেন, আলহামদুলিল্লাহ। এটা কি আমাদের ইনকিলাবের নমুনা বোঝা যাইতেছে? অবশ্যই। আমি তো দেখলাম যে এই ইস্তেমাটা আল্লাহ তাআলা একদম 100 ভাগের 100 ভাগ আল্লাহ তাআলা মদদ নসরত করছে, সাহায্য করছে। এইটাই অন্যান্য আর তাদের জবান দিয়ে বেরিয়েছে এই কথা যে একটা করতে দিলে তো সব জায়গায় করতে পারবে। তো আমরাও চাচ্ছি যে তাদের জবান দিয়ে যেহেতু বেরিয়েছে, আল্লাহ তাআলা তাদের জবানটাও আল্লাহ তাআলা কবুল করে নিক। এই উসিলায় সারা বাংলাদেশে ইস্তেমা সঠিকভাবে হবে এবং এটা নমুনা হিসেবে পেশ করা যাবে। এই যে আমার জায়গায় ইস্তেমা আছে, ওরা যেটা বোঝাতে চাচ্ছিল যে এখানে সন্ত্রাসী কার্যক্রম হবে, এই হবে, এ হবে, তো এত শান্তভাবে ইস্তেমা প্রশাসনও বোধহয় কোনোদিন দেখেনি এত সুন্দর ইস্তেমা। এত নর্থ বেঙ্গলের লোকজন ভালো, তারা নরম তবিয়তের, তারা এরকম বিশৃঙ্খলা বা এরকম ধরনের পছন্দ করে না। আর একটা ব্যাপার হলো যে যতটুকু মানে অল্প কিছু যেখানে বাধাগ্রস্ত হয়েছে, লোকজনদেরকে আসতে নিষেধ করা অথবা বাধা দেওয়া এই সমস্ত হওয়ার পরেও, যদি এগুলো তো হওয়ার পরে এখন বর্তমান হালত এই বললেন, যদি আপনি কি মনে করেন যদি এই বাধাগ্রস্ত না হইতো, স্বতঃস্ফূর্ত ভাবে সবাইকে আসতে দিত, কেউ কোনো রোকাওয়াট না থাকতো, তাহলে ময়দানের উপস্থিতি কি পরিমাণ থাকতো মনে হয়? ডবল হতো, ডবল। এবং আমরাও এটা টার্গেট করছিলাম যে যদি পুরা এলাকা সবাইকে আসতে দিত, লাখের কাছাকাছি মজমা চলে যেত, সবাইকে যদি আসতে দিত। তো এরা এমনি তো আমাদের এই এলাকার লোকজন, একটু গ্রামের লোকজন সাদা সিধা, আলেম ওলামারা যদি আলেম ওলামাদের একটু শ্রদ্ধা করে, ভক্তি করে, একজন আলেমকে যদি বলে যে ভাই ওখানে গেলে গোমরা হয়ে যাবা, সেই কথা তো সবাই মানবেই। এখন আমাদের এই এলাকার আলেম সাধারণ জনসাধারণ তো এত বেয়াদব না, এরা অনেক ভালো, অনেক। আর ওরা এই যে আমার পাশে একজন বলছে ওরা 19টা মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, এই যে যারা ইস্তেমাকে বাধা দিতে যাচ্ছে, গায়ে 19টা মোটরসাইকেল ওরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, যে বলছে ওদের কাজই হলো এই কাজকে বাধা দেওয়া। আচ্ছা যাক, ওদের বাধার দিকে আমরা ইনশাল্লাহ দেখবো না। আরেকটা বিষয় হলো হুজুর, যেটা যে আমাদের দিনাজপুরে তো ইস্তেমা হলো, এই দিনাজপুরে কি আমাদের পার্শ্ববর্তী জেলাগুলো থেকে কোনো মুরব্বয়ানে কেরামরা ওখানে ইস্তেমাতে শরীক হয়েছেন কিনা? হ্যাঁ বাবরে, অনেক সাথী আছে দিকের থেকে। জিম্মাদার সাথীদের হাজিরি কিরকম, উপস্থিতি কিরকম পার্শ্ববর্তী জেলার?
সৈয়দপুর, রংপুর, নীলফামারী, জি তারপরে এদিকে বগুড়া, আশেপাশের সমস্ত ডিস্ট্রিক্ট থেকে সাথীরা, সুরার সাথীরা, বড় বড় কাম কর্মেওয়ালা সাথীরা আসছে। আচ্ছা সৈয়দপুর থেকে তো প্রায় 100 সাথী আসছে। আচ্ছা, তাদের অবস্থা কি দেখলেন, তাদের মনোভাব? তারা তো খুবই খুশি, কেননা তাদেরও তো ইজতেমা করা লাগবে। তারা এই ইজতেমা দেখে তারাও একটা সবক নিয়ে যাচ্ছে যে হ্যাঁ মাশাআল্লাহ এরকম ভাবে ইজতেমা আমরাও করতে পারবো। তো তাদের ভিতরে একটা আগ্রহ জমছে যে যেহেতু একটা ইজতেমা হয়ে গেল। আর এখানকার সাথীরা আশেপাশের সব ডিস্ট্রিক্ট আলাদা দাওয়াত দিছিল। মাশাআল্লাহ আসছে সবাই, নওগাঁ থেকে আসছে, রাজশাহী থেকে আসছে, রাজশাহী সুরার সাথী আসছে একজন, তারপরে সৈয়দপুর থেকে তো অনেক সাথী আসছে, রংপুর থেকে অনেক সাথী আসছে, একদম মজবুত সাথীরা আসছে রংপুর থেকে। আচ্ছা 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 আচ্ছা, যে সমস্ত ওলামায়ে কেরাম আসছেন এখানে হ্যাঁ, ওনারা কি আপনার মনে করেন যে বাচ্চা বাচ্চা ওলামায়ে কেরাম, নাকি আপনার বয়স্ক এবং মশহুর ওলামায়ে কেরাম? না, এখানে ওলামায়ে কেরাম বেশিরভাগ আশেপাশে মসজিদের ইমাম যারা। তো আমাদের এখানে তো ইমাম সাহেবরা এত বয়স্ক না, মিডিয়াম নাগারে বয়সের ওলামায়ে কেরাম আসছে। আর যারা কিছু আছে তারা আমাদেরও পরিচিত, তারা তো পুরোপুরি যেহেতু সরকারের কাছে গেছে, স্মারকলিপি গেছে, নিয়ে গেছে বড় বড় আলেম ওলামা, তারা তো আসার প্রশ্নই ওঠে না, তারা তো পাঠাই দিয়েছে। এদের ভিতরে আমাদেরও পরিচিত কিছু ওলামা একরাম আছেন। তো আমি একবার চিন্তা করছিলাম যে ফোন দেবো, যোগাযোগ করবো, তা সুযোগ হয়নি। দিনাজপুরে তো আমি আগেও আসছি, তো ওনাদের সাথে আমার একটা পরিচয় আগে থেকে ছিল। আচ্ছা আচ্ছা। তো এখন সাথীরা বলছে যে এই মুহূর্তে আর কথা বলে হয়তো ইন্তেশার হবে, এই মুহূর্তে আমরা আমাদের মেহনত করে যাই, পরবর্তীতে দেখি কালকে দোয়া করে যদি সম্ভব হয়। কেননা ওলামা একরাম যেনারা বিরোধিতা করলেন, ওনারা আসলে ভুল বুঝাই করতেন, কিন্তু সঠিক জিনিসটা, সঠিক তথ্য ওনাদের সামনে নাই। এই মাগরিবের পর থেকে ফুলবাড়ি একজন আলেম, যিনি নাকি মৌলানা জুবায়ের সাহেবেরও সিনিয়র, লালবাগে পড়ছেন, মৌলানা ফজলুর রহমান সাহেব, লাল এক মাদ্রাসার ওস্তাদ। তো ওনার সাথে এতক্ষণ কথা হলো, উনিও বললেন যে আসলে ব্যাপারটা খুবই দুঃখজনক, তো এরকম হওয়া উচিত হয়নি, আলেম ওলামারা এরকম করতে, এটা উচিত হয়নি। তো উনি আছেন আমাদের সাথে, আজকে থাকবেন, এবং কালকে সকালবেলা আশা করছি সমস্ত ওলামা একরামদের সাথে আমরা কথাবার্তা বলবো। আর একটা জিনিস যেটা হলো, আলেম তো আলেমই, বয়স কম হোক আর বয়স বেশি হোক, আল্লাহ কোরআন হাদিসের আলেম যাদের কাছে আছে তারা তো সম্মানিত। সেই হিসেবে আমাদের এখানে কম বয়সী ওলামা একরাম আসলে পারে, তারা তো আলেম, এবং একজন কম বয়সী হলে পারে যে আলেম হবে না, এটাও তো ঠিক না, এরকম চিন্তা করা ঠিক না। ভালো 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 ওলামা একরামই ছিলেন। এবং এখানে যেনারা এই আমাদের মজমাতে ইমামতি করছেন, মোকাব্বরি করছেন, ওনারা সব আলেম, ওনাদের মাদ্রাসাও আছে, মাদ্রাসার শিক্ষক ওনারা। আচ্ছা, তো ওনারা আছেন খুব ইয়েভাবে, স্বতঃস্ফূর্তভাবেই কাজ করে যাচ্ছেন ওনারা, আলহামদুলিল্লাহ। আগামীকালকে তাহলে হুজুর আমরা আবার ইজতেমার পর আপনাকে ফোন দিব ইনশাআল্লাহ। ফোন দিয়ে আমরা বিস্তারিত টোটাল কারগুজারিটা আবার নিব, ওখানকার আপনার ক্রুজ আমরা নিব, মানে পরিসংখ্যানটা নিব, সবকিছুই নিব, নিয়ে দোয়াতে কি পরিমাণ মজমা হয় সেটার ব্যাপারে আমরা জানবো ইনশাআল্লাহ। আর আপনার এখন এই মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে, সারা দেশবাসী সহ সারা দুনিয়াবাসীকে, আমাদের এই দিনাজপুরের প্রথম ইজতেমা, এবারকার এখন যে ইজতেমা শুরু হলো, প্রথম ইজতেমা সেটা দিনাজপুরে হলো। এই ইজতেমার কারগুজারি আপাতত আজকের দিনের জন্য আমরা সারা দেশে এবং সারা দুনিয়াতে ইনশাআল্লাহ এটা জানাই দিই, যেন আমাদের দেশবাসী, দুনিয়াবাসী জেনে এটার ব্যাপারে ভালো একটা ধারণা নেয় এবং তারা উৎসাহ পায়, এবং পরবর্তী ইজতেমাগুলো যেন পুরো ভরপুর উৎসাহ উদ্দীপনা করতে পারে। পাশে আমাদের সিরাজগঞ্জেও তো জোর চলছিল আজকে, সিরাজগঞ্জের জোরেরও মুক্তাসার কারগুজারি শুনলাম, রিজাউল ভাইরা, ওয়াসিম ভাইরা ওনারা আসলেন। সিরাজগঞ্জে পুরো মার্কাজ ভর্তি হয়ে, সামনের যে মাঠের সামিয়ানা টাঙানো হয়েছিল সেটাও ভর্তি ছিল, প্রায় 5000-এর মজমা ছিল সিরাজগঞ্জে। এবং এই জোরের ভিতরে 90% সাথীরাই ছিলেন হলো 3 চিল্লার সাথী, 90%। তো ওই জোর চলছিল, ওনারা সকালবেলা ভোরে চলে আসছে। তো মৌলানা মোহাম্মদুল্লাহ সাহেব আসলে দোয়া হলো, তো এখন ওই পর্যন্ত মানে লোকের উপস্থিতি যা ছিল,
সেটা বেশ বড়, যেটা সিরাজগঞ্জের জন্য আসলে সিরাজগঞ্জ খুবই একটা জায়গা ছিল আমাদের জন্য। গুরুত্বপূর্ণ সেখানে জায়গা, এত সাথীর একটা জোর হওয়াটা মানে বিশাল আল্লাহ ব্যাপার, তাআলার পক্ষ থেকে এটা একটা বহুত বড় সাহায্য। বহুত বড় সাহায্য। আর বেশ, দিনাজপুরটাও তাই। দিনাজপুর এমন একটা শহর, এখানে আমরা প্রথম যখন আমি মুফতি আতাউর রহমান সাহেব আসলাম, আমরা গাড়ি থেকে নামতে পারিনি। এক ধরনের গোপনেই আমাদের ঘুরে বেড়াতে হচ্ছে। এক সাথীর বাসার ভিতরে যে সেখানে যে আমরা কথাবার্তা বললাম, কিছু সাথী তৈরি হলো, আমাদের মেহেরুল জি। ভাই এরকম কিছু সাথীরা জি একত্রিত হয়। ওই জি। সময় থেকে ওনারা মেহনত করা শুরু করছে অল্প কয়েকজন। জি। সেই মেহনতের উপরে আল্লাহ তাআলা একটা বড় কাজ করিয়ে দিলেন। তো আলহামদুলিল্লাহ। এটা কেননা দিনাজপুরটা আমরা যে এত তার প্রথম ইস্তেমা যে আমরা দিনাজপুরে করতে পারবো, এটা জি। আমাদের কোনো কল্পনাই ছিল না। আল্লাহু আকবার। আল্লাহই করছেন, আল্লাহই করছেন, আল্লাহই করেন। আল্লাহ তাআলা দেখালেন। জি, বেশ, আমি যা বেশ। ইচ্ছা তাই করব। আল্লাহ তাআলা। তো হুজুর, তাহলে আমরা ইনশাআল্লাহ আবার আগামীকালকে আপনার সাথে কথা বলবো, কথা বলে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। সালাম আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।